আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দুটো টি-20 কিন্তু আমরা দেখেছি এবং বাংলাদেশ দুটাতেই কিন্তু হেরেছে। প্রথম ম্যাচের যদি বলি কম্পিটিশনটা, সেকেন্ড ম্যাচে অন্তত কিছুটা হলেও দেখেছি। এবং এই দুটো ম্যাচে কি পারফরমেন্স কাদের ছিল এবং সেকেন্ড ম্যাচে বাংলাদেশের একটা লড়াই করার মতো মানসিকতা আমরা দেখতে পেয়েছি। আমরা ক্রিকেট অ্যানালিস্ট আমির রাজন প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই যে প্রতীক ভাই, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে সেকেন্ড ম্যাচ, এই সেকেন্ড ম্যাচে কি পারফরমেন্স কাদের দেখছেন? ম্যাট রেনশো উনি আসলে ওডিআই সিরিজ বলি বা টি-20 সিরিজ বলে দুটো ক্ষেত্রেই ওভাবে পারফর্ম করতে পারেননি। টিলিয়া স্টাডে গতকালকে উনি 52 বল 89 রানের ইনিংস খেলেছেন এবং ইট ওয়াজ অ্যান আনবিটেন ইনিংস। ইনিশিয়ালি একটা চান্স ড্রপড হয়েছিল নাহিদ রানের ডেলিভারিতে, কট অ্যান্ড বোল্ডের। এর পরবর্তীতে কিন্তু আসলে ওনাকে ফেরত তাকাতে হয়নি। অ্যালং উইথ টিম ডেভিড 26 বলে 45 রান করেছেন। টিম ডেভিড অস্ট্রেলিয়ার বরাবরই এক্সপেক্টেড প্লেয়ার। যেদিন আসলে টিম ডেভিড ক্লিক করে ওই দিন প্রতিপক্ষের অবস্থা খারাপ হয়ে যায় এবং টিম ডেভিডের এই ইনিংসের পেছনে কিন্তু আমাদের বোলারদেরও আসলে কন্ট্রিবিউশন রয়েছে। আমরা স্লটে বল করে গিয়েছি এক নাগারে এবং টিম ডেভিড আসলে এটাকেই ক্যাপিটালাইজ করেছেন। 3টা 6 আসলে উনি একদম গিফটেড ডেলিভারি যদি বলে থাকে। 18টা রান এসেছে তার ওখান থেকে, বাট ইট ওয়াজ আ সিগনিফিকেন্ট ইনিংস হুইচ কন্ট্রিবিউটেড টু দ্য ভিক্টরি অফ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম। এখন যদি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আসে, ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটা সূচনা করেছিলেন। বিশেষ করে এত বড় টোটাল চিটাগাংয়ের এই ট্রিকি উইকেটে যে চেস করা পসিবল, এই বিলিফটা যে আনা, সেটা কিন্তু তানজিদ হাসান তামিমের ইনিংসটার মাধ্যমে আমাদের মধ্যে জি আসে। অলদো তার ডিসমিসালটা কিন্তু ম্যাট রেনশোর ডেলিভারিতে হয় এবং ইট ওয়াজ আ ভেরি সফট ডিসমিসাল। আসলে এই বলটা উনি খুব ইজিলি মিড অফ বা মিড অনের মাথার উপর দিয়ে খেলতে পারতেন। সিঙ্গেল নেবেন, মনে হয় ডাবল ডিসিশনে পড়ে গিয়েছিলেন। হয়তো ওনার ডিসিশন এটাই ছিল যে সিঙ্গেল নেবেন, গাইদের ফিতে মিড অফ বা মিড অনের কাছাকাছি কোথাও দিয়ে প্লেস করে সিঙ্গেল নেবেন। এটা যদি উনি শর্ট খেলতেন, পাওয়ার প্লে ছিল, আমার মনে হয় উনি ডিসপ্যাচ করতে পারতেন। সাইফ হাসান একটা মিডিওকর ইনিংস আমি বলবো, 33 বলে 42 রান ইনিংস। আপনি আসলে টি-20 ক্রিকেটে যখন মোর দ্যান 30 বলস ফেস করবেন, ইউ আর সাপোজ টু ফিনিশ দ্য ইনিংস। সেটা সাইফ হাসান গতকালকে করতে পারেননি, বাট পারভেজ হোসেন ইমন উনি কিন্তু গতকালকে দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে সৌম্য সরকার আউট হওয়ার পরে একটা পর্যায়ে মনে হচ্ছিল ইনিংসটা ঝুলে যায় কিনা, বাট সেখান থেকে যে টেম্পোটা ধরে রাখা, একই মোমেন্টামটা ক্যারি করা, স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলা এবং সেটাকে সাকসেসফুলি এক্সিকিউট করা, এটা পারভেজ হোসেন ইমন খুব ভালো মতো করেছেন। বাংলাদেশের বোলিং পয়েন্ট অফ ভিউতে আসলে নাসুম আহমেদ গতকালকে দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। বাট বাংলাদেশ কালকে শেখ মেহেদীকে খুব ডিপলি মিস করেছে। আমি আশা করব যে শেখ মেহেদীকে হয়তো লাস্ট টি-20তে আবার রিকল করা হবে। নাহিদ রানা উনি গতকালকে বেশ ভালো বোলিংই করেছেন। অ্যাপার্ট ফ্রম 2 or 3 ডেলিভারিজ, তার যে 24টা বলের ইনিংস ছিল, বোলিং ইনিংস, আমার তাকে বেশ স্পট অনই মনে হয়েছে এবং তার পেসটা কিন্তু বরাবরই অনেক উঁচু গতিতে উনি বল করেছেন। অ্যাবাভ 145 কে পিচ ম্যাক্সিমাম ডেলিভারি ছিল গতকালকে। এটা কিন্তু আসলে খুবই আই ক্যাচিং একটা বিষয়। তো এটাই ছিল বাংলাদেশের আসলে কি পারফরমার্সদের কথা বলতে পারি। যদি হতাশার জায়গা, সেটা ইন টার্মস অফ এসেছে শামীম হোসেন পাটোয়ারি। কজ নিউজিল্যান্ড সিরিজে উনি খুব ভালো করার পরে এখানে আমরা আশা করছিলাম যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবেন, সেই জায়গায় একটা ল্যাপস দেখেছি। এবং আব্দুল গাফফার সাকলিনের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে ওনার পটেনশিয়ালটা ডিরেক্টলি ডেলিভার করবেন, হয়তো আমাদের আর কিছু ম্যাচ অপেক্ষা করতে হতে পারে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি যে বাংলাদেশের যে কি পারফরমেন্স এবং যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম, এটা তো থাকবে। ক্রিকেটে আমরা দেখি যে প্রত্যেকটা দিন কিন্তু সবার সেম যায় না। আব্দুল গাফফার সাকলাইনকে নতুনভাবে 2টা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, এর মানে এই না যে 2টা ম্যাচেই উনি ভালো করবেন। কিন্তু বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা তার কাছ থেকে পারফরমেন্স দেখেছি, 3টা উইকেট নিয়েছেন। এরকম হয়তো বাংলাদেশ যে ট্রায়ালটা করতে চাচ্ছে, সেটা হয়তো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজেও কন্টিনিউ করবে। এবং প্রতীক ভাই যেটা বলছিলেন যে এটা দরকার, কারণ বাংলাদেশের লাইন আপ কিংবা পুলে কারা আসেন এবং তাদেরকে নিয়ে ফিউচারে বাংলাদেশ কতটুকু ভরসা করতে পারে, সেটা দেখারও দরকার আছে। ধন্যবাদ দর্শক। আমরা আশা করি বাংলাদেশের এই যে অ্যানালাইসিসটা আপনাদেরকেও আপনাদের জানার যে আপনাদের যেটা জানার ছিল, সেটা হয়তো আপনারা এখান থেকে পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।